আপনি কি জানেন প্রাকৃতিক বিপর্যয় কেন আসে? ভূমিকম্প, জলোচ্ছ্বাস, খরা কিংবা অতিবৃষ্টি। বিজ্ঞান এসব ঘটনার পেছনে নানাবিধ কারণ ব্যাখ্যা করলেও এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক কারণ। আর সেটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। কারণ মহাবিশ্বের কোনো কিছুই মহান আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। পবিত্র কোরআনে প্রাকৃতিক বিপর্যয়ের বেশ কিছু কারণ ও উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। চলুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক। ১. মানুষের হাতের কামাই। প্রাকৃতিক দুর্যোগের অন্যতম প্রধান কারণ হলো মানুষের পাপাচার। যখন জমিনে অন্যায়, অবিচার, জিনা, ব্যভিচার এবং আল্লাহর নাফরমানি বেড়ে যায়, তখন প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যায়। ২. সতর্কবার্তা ও ভীতি প্রদর্শন। সব বিপর্যয় কেবল ধ্বংসের জন্য আসে না, কিছু বিপর্যয় আসে মানুষকে সতর্ক করার জন্য। ৩. ঈমানদারদের জন্য পরীক্ষা স্বরূপ। বিপর্যয় কেবল পাপীদের শাস্তি নয়, এটি নেককার বা ঈমানদারদের জন্য একটি পরীক্ষাও হতে পারে। নবী রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দারাও বিভিন্ন সময়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন। ৪. নিয়ামতের অকৃতজ্ঞতা। যখন কোনো জনপদ আল্লাহর দেয়া শান্তি, নিরাপত্তা ও রিজিকের কদর করে না এবং অকৃতজ্ঞ হয়, তখন আল্লাহ তাআলা সেই জনপদের মধ্যে বিপর্যয় ঢেলে দেয়। ৫. অন্যায়ের প্রতিবাদ না করা। প্রাকৃতিক বিপর্যয় বা আযাব কেবল পাপীদের উপরই আসে না, বরং যখন কোনো সমাজে পাপ কাজ প্রকাশ্যে হতে থাকে এবং সাধারণ মানুষ বা প্রভাবশালী কেউই সামর্থ্য থাকা সত্ত্বেও বাধা দেয় না, তখন আল্লাহ তাআলা সবার উপর ব্যাপক বিপর্যয় পাঠান। তাই আসুন প্রাকৃতিক বিপর্যয়কে কেবল প্রকৃতির কারণ না ভেবে একে আল্লাহর সতর্কবার্তা মনে করি এবং নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি।